ছিলাম না। আপনি নিতেন, আপনি নিয়ে আপনি আমাকে বলতেন। আসলে ওটা আমার খেয়াল ছিল না। আমি আমাকে যখন বলছে আমি বলছি স্যার আমি অ্যাড ক্যাম্পেইনের কাজ পারি, বাট এখন পর্যন্ত করিনি। ওরা আমাকে ফোন করে বলছে ঠিক আছে তাহলে আপনি এই কাজটা দেখেন কিভাবে করে, ওনার সাথে লাইভ হয়ে পরবর্তীগুলো আপনি করেন। এখন আপনি যেখানেই পাবেন কাজ নিবেন, যেখানেই পাবেন কাজ নিবেন, বুঝছেন? এর আমাদের মানে ভাই এই না কাজ যে নিবেন। সব কাজ আমি করব। ভাইয়া ভাই, এর মানে এই না যে সব কাজ আমি করব, ঠিক আছে? মানে কাজ নিবেন আর কাজ আমি করব, বিষয়টা কিন্তু এমন না না। না আমি না যদি না ফ্রি না, থাকি সেই ক্ষেত্রে মনে করেন আমি যদি এই কাজটা নিতে হয় তো আপনি একটু আমাকে যদি দিতে আমার প্রথম একটু দেখা দিলে পরবর্তীগুলো আমি তো নিজে পারি। এবার আমি কাজ পারি বাট একটু হ্যাঁ, সিস্টেমটা আর কি, যে কাজগুলো আসলে কিভাবে হ্যান্ডেল করে দিতে হয়, করে শেষ করে close করতে বুঝতে হয়। পারছি যে প্রথম একটু ভয় লাগে যে ভয় লাগে, জি অন্য yes, মানুষের ইউএস ডলার যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে তো সে জি আমার এসে ধরবে, বুঝতে পারছি। জি সেটাই সেটাই। হ্যাঁ হ্যাঁ, ওই এই আকাশ, ভয়টা ওই যে আমাদের ওই যে রোমান আপু যে গ্রুপে আছে না, উই গ্রুপ, উই উই বাংলাদেশ গ্রুপ, ওখানে তো হাজার হাজার আপুদের পেজ আছে, ওখানে প্রচুর অ্যাড ক্যাম্পিং এর কাজ আছে। আপুদের ভাইকে যদি একটুখানি ইসে হয়, আর আমি তো জাস্ট আর কয়েকটা দিন সময় ইনশাল্লাহ ফ্রি হয়ে পুরোপুরি ফোকাস করতে পারবো আমি ইনশাল্লাহ। আমি এক হ্যাঁ কোম্পানির কাম ভিডিও পুরো পারি। এডিটিং, তারপর গ্রাফিক্স ডিজাইন, মানে ভিডিও এডিটিং এর ক্লাস আজকেই শেষ। হ্যাঁ, মেবি ভিডিও এডিটিং হুম। এর ক্লাস আজকেই শেষ, আর মনে হয় না হবে, কারণ ভিডিও এডিটিং মোটামুটি ভালোই আগাইনো হয়েছে, দেখাইনো হয়েছে। হ্যাঁ, তারপরে থেকে আমাদের অন্যান্য যে ক্লাসগুলো আছে আমরা ওইগুলোর দিকে আগাবো আর কি। হুম হুম হুম, আচ্ছা ঠিক আছে। বিভিন্ন ধরনের এফবিতে অ্যাড রান, গুগলে অ্যাড রান, অ্যাড ক্যাম্পেইন সবকিছু ওগুলোতে যাবো আস্তে আস্তে। আচ্ছা, আচ্ছা, সবাই কি আসছে? আমি কি স্ক্রিন শেয়ার করব? জি ভাইয়া আমাদেরকে মোশন গ্রাফিক্সটা দেখাবেন না একদিন? টিনা আপু, টিনা আপু মোশন গ্রাফিক্স, আচ্ছা দেখাবো, সমস্যা না, দেখাবো দেখাবো। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। হয়ে যায় কেন বুঝলাম না, মানে আমি হোস্ট নিলে মিউট হয়ে যায় কেন? একাই কথা বলি, আজব ব্যাপার স্যাপার। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমার কোয়েশ্চেন করার পালা, আপনারা অ্যান্সার দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপু, টিনা আপু, প্রথমে আমি যখন বাংলা লিখতেছিলাম, হ্যাঁ, তখন বাংলাটা ঠিকঠাক মতো আসতেছিল না, ঠিক আছে? এই যে বর্তমান, তখন আসতেছিল বসিন্দ্র বড় তো মান, মানে এরকম ভেঙে ভেঙে আসতেছিল, যে সেম এরকম দেখেন, এই যেরকম বড় তো মান। আমি কিন্তু এখানে ঠিকই ভাঙা লিখছি, বাট এখানে ঠিকই ঠিক মতো আসছে। আমি কি কাজটা করছি যার জন্য ঠিকঠাক মতো আসছে? এটা ছাড়া, মানে আমি যে কাজটা করছি ওইটা আপনি ছাড়া আপনি যদি সারাদিন জি বলেন। আপনি সিলেক্ট করছেন তো এরপর ফন্ট চেঞ্জ করছেন। কোন ফন্টটা ইউজ করছি আমি, এইটা এক্স্যাক্টলি আমি ওইটাই জানতে চাইছি। এখানে প্রায় 1100-র উপরে ফন্ট আছে, সেই 1100 ফন্টের মধ্যে আমি একটা ফন্ট ইউজ করছি। একদম নিচে গিয়ে একটা বেঙ্গলি ফন্ট আসছিল, ওটা নামটা মনে নাই। একদম, না, এটা একদম হিন্দি। নিচে গিয়ে একদম বেঙ্গলি একটা ফন্ট আসছিল। এই দেখেন, এই একটা আছে, ঠিক আছে? কি নাম এটার? নির্মালা ইউআই। হ্যাঁ, এই একটা হ্যাঁ, ফন্ট, আরেকটা ফন্ট আছে হচ্ছে আপনার হিন্দ শিলিগুড়ি। ছিল, yes। হিন্দ শিলিগুড়ি কই গেল? এই যে হিন্দ শিলিগুড়ি, ঠিক আছে? এই দুইটার যে কোনো একটা ফন্ট দিলে আপনার বাংলা লিখলে বাংলা লেখাটা একদম ঠিকঠাক ভাবে আসবে। এছাড়া আপনি যাই দেন না কেন, যে ইম্প্যাক্ট দেন অথবা যাই দেন না কেন, সবকিছু কিন্তু এরকম ভেঙে ভেঙে আসবে, ঠিক আছে? তার শুধুমাত্র মানে কি এগুলো আমরা নির্মালা মুখস্থ করে রাখবো? জি, এগুলা মুখস্থ করে রাখতে হবে, কাইন্ড অফ। আচ্ছা, তারপরে হচ্ছে
অন্তরা ম্যাম, অন্তরা ম্যাম কি শুনতেছেন? আমি কিছু পারবো না, আমি ক্লাস জাম জাম করে দেখছি, আজকের মতো মাফ করো। আচ্ছা তারপরে দেখি, করো দেখি পারি কিনা। আচ্ছা ইজি একটাই কোশ্চেন করে, আপনি মেবি ওটাতে ছিলেন। এই যে আমি এটাকে আনছি, হ্যাঁ, একটা স্ক্রিনের মধ্যে তিনটা আলাদা আলাদা ছবি, এই একটা ছবি, এই একটা ছবি, এই একটা ছবি, এটার নাম কি? টেমপ্লেট। টেমপ্লেট না? লেখাই আছে বাম সাইডে, দেখেন আমি আমি আপনার জন্য ওপেন করে রাখছি, তাও যদি না পারেন। মিডিয়া। স্প্লিট আর এটা স্ক্রিন। স্প্লিট স্ক্রিন, স্প্লিট স্ক্রিন, হ্যাঁ। স্প্লিট স্ক্রিন মানে আমি স্ক্রিনটাকে স্প্লিট করছি। এখানে একটা করছি, আর এখানে একটা করছি, ঠিক আছে? সো এরকম স্প্লিট স্ক্রিনের মধ্যে, আচ্ছা বলেন তো এই স্প্লিট স্ক্রিনের মধ্যে আমি কি ইমেজ ইউজ করতে পারবো নাকি ভিডিও ইউজ করতে পারবো নাকি ইমেজ ভিডিও দুইটাই ইউজ করতে পারবো? আমি বলবো দুইটা ইউজ করা যাবে। অন্তরা ম্যাম জি বলেন। দুইটা ইউজ করা যাবে, দুইটা ইউজ করা যাবে। ওকে, ঠিক আছে। আবু তাহের ভাই এবার। জি। আবু তাহের ভাইয়ের কি কোশ্চেন করবো এটা চিন্তা করতেছি, একটু কঠিন একটা কোশ্চেন করার দরকার। আচ্ছা ভাইয়া, আপনি সেদিন একটা কথা জি বলছিলেন আমরা যে ভয়েসটা ইউজ করি ওখান থেকে নয়েজটাকে একটু সরানোর বিষয়ে, যেন সাউন্ডটা জি ক্লিয়ার হয়। ওটা যদি আজকে আরেকটু আচ্ছা দেখি, দেখাতেন আমাদের এই ভয়েসটা দিয়ে। দেখি দেখি যে এইটার মধ্যে কোনো নয়েজ আছে কিনা। আমি তার জন্য হচ্ছে মিউজিকটাকে আমি অফ করে দিই, হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিউজিকটাকে আমি অফ করে দিয়ে আমি নরমালি ভয়েসটা একটু শুনি, দেখি ভয়েসের মধ্যে কোনো কিছু আছে নাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্রম সাকসেস ফ্যামিলি ফ্রিল্যান্সিং বর্তমান সময়ের একটি জনপ্রিয় পেশার নাম। আমরা অনেকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলার সময় কিভাবে ফ্রিল্যান্সিং সেক্টরে স্কিল ডেভেলপ করে দক্ষতার সাথে ইনকাম করতে হয়, এই সকল বিষয়ে বিস্তারিত সকল প্রশ্ন নিয়ে আপনাদের জন্য আয়োজন করা হয়েছে একটি আর এই টপ ফ্রিল্যান্সার নিজে আপনাদের সকল উত্তর দিবেন। আমাদের এই ফ্রি গ্রহণ করার জন্য কমেন্ট বক্সে একটা লিংক করে আসন নিশ্চিত করুন। আচ্ছা নরমালি ভয়েসের মধ্যে আমি ওরকম কোনো নয়েজ পাই নাই, মানে ফ্যানের বাতাস অথবা বাইরে থেকে কোনো বাচ্চা কাচ্চা চিল্লাচ্ছে ওরকম কোনো কিছু আমি পাইনি। বাট তারপরেও আমি একটু দেখাই, আমি অটো নর্মালাইজেশনটাকে আমি অন করি, আপনারা একটু শুনেন, দেখেন কোনো চেঞ্জ পান কিনা আপনারা দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কি কোনো ইয়া পাইছেন? একটা আওয়াজ পাওয়া গেছে, পাখি না কিসের। আর ওটা তো পাখির আওয়াজ, এটা তো আমার রুমের মধ্যে, ভিডিওতে তো পান নাই। ও আচ্ছা। আচ্ছা আবার একটু শুনেন, আমি এটাকে অফ করি, তারপর আমি অন করি, দেখেন খেয়াল করেন আমি যখন অফ করি তখন কিন্তু হাই হয়ে যাচ্ছে ভলিউম, আবার আমি যখন অন করতেছি তখন কিন্তু লো হয়ে গেছে একটু। দ্যাট মিন্স কিছু না কিছু একটা চেঞ্জ হয়েছে। আমার কথা হচ্ছে যেহেতু আমি কম্পিউটারের সামনে আমি বুঝতেছি, বাট আপনারা বুঝতেছেন কিনা এইটা আমার জন্য জানা অনেকটা ইম্পর্টেন্স। দেখেন হ্যালো এভরিওয়ান,
I'm from success family. বর্তমান সময়ের একটি জনপ্রিয় পেশার নাম। এবার বলেন কোনো কি ইয়া জি, পাইছেন, জি, চেঞ্জ পাইছেন? আগে- এবার একটু মেইন Change- ভয়েসটা একটু শুনেন। হ্যালো এভরিওয়ান, জি আসসালামু বলেন, জি বলেন ভাইয়া বলেন। জি একটু সামান্য চেঞ্জ আছে, একটু ক্লিয়ার বোঝা যায়। জি এটাতে মানে অটো নর্মালাইজেশনটা অন করলে একটু ক্লিয়ার বোঝা যায়। হ্যাঁ মানে সাউন্ড এমনিতে ক্লিয়ার, বাট এটা অন করলে আরেকটু মানে ক্রিপস একটা বিষয় আছে না, যে ক্রিস্পি একটা বিষয় আছে, ওইরকম মানে ক্রিপস বিষয়টা আসে। ঠিক আছে, অটো নর্মালাইজেশন এটা অন করে দিলে। আচ্ছা তারপরে যদি মনে হয় যে না অটো অন করার কারণে আমার সাউন্ড একটু কমে গেছে, সেই ক্ষেত্রে আরেকটু সাউন্ড বাড়াই দিতে পারেন। এখান থেকে এই যে ভলিউমটাকে হালকা একটু আপ করে দিতে পারেন। আলাইকুম। I am from success biz family. আরেকটু বাড়াই দেই। ফ্রিল্যান্সিং ওকে, বর্তমান সময়ের একটি তারপরে আছে হচ্ছে সাউন্ড ব্যালেন্স, এল এন্ড আর। এল তে হচ্ছে কি, লো, ভাইয়া এল তে কি? এলাতে লো, হ্যাঁ বুঝি নেই। এল তো হচ্ছে মানে সাউন্ডটাকে যে আমরা মানে চাইলে লো করতে, ব্যালেন্স যেটা লো করতে পারবো, এন্ড যদি আর যায় হাই করতে পারবো, তাই তো? না, আমরা তো সাউন্ড লো করি, ভলিউম ডাউন, ভলিউম আপ। এই যে ভলিউম, সাউন্ড ব্যালেন্স। আপনারা যখন হেডফোন কানে দেন তখন হেডফোনের মধ্যে দেখবেন লেখা আছে এল এন্ড আর, দ্যাট মিনস লেফট লেফট এন্ড রাইট সাইডের হেডফোন এন্ড হচ্ছে রাইট সাইডের হেডফোন। সাইড। যদি আমি আরে দেই দেন সেই ক্ষেত্রে এই ভিডিওর ম্যাক্সিমাম ভলিউম আসবে আপনার রাইট সাইডের হেডফোন দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে সাউন্ড ব্যালেন্স। মানে আপনি আপনার সাউন্ডটাকে কোন সাইডের হেডফোন বা স্পিকার দিয়ে ব্যালেন্স করতে চাচ্ছেন। ঠিক আছে, জি জি আচ্ছা। তারপর হচ্ছে ফেড ইন এন্ড ফেড আউট। এটা মেবি আমি ওই দিন আপনাদের ক্লাসে বুঝাইছি যে ফেড ইন মানে হচ্ছে ভলিউমটা হুট করে 100-তে উঠবে না। ফেড ইন মানে হচ্ছে একটু সময় নিবে, সময় নিয়ে ভলিউমটা আস্তে 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 বাড়বে। ওকে, ঠিক আছে, আচ্ছা। এন্ড ফেড আউটটা হচ্ছে সেম এর উল্টা, এটা হচ্ছে একদম শেষের দিকে যেয়ে দেখেন, এই যে একদম শেষের দিকে যেয়ে মিউজিকটা আস্তে 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 লো হয়ে গেছে, খেয়াল করছেন? এই যে জি কমে গেছে। ফেড ইন এন্ড ফেড আউট। আচ্ছা, পিচ বিষয়টা হচ্ছে একটা কথাকে বারবার রিপিট করা, একটা কথাকে বারবার রিপিট করা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পিচিং বলে এটাকে। সো পিচ আমরা এখানে ইউজ করি না। পিচ ম্যানুয়ালি পিচটা ইউজ করা হয় হচ্ছে কাউকে ট্রল করার ক্ষেত্রে, অথবা হচ্ছে কোনো মিমস ভিডিও বানানোর ক্ষেত্রে অডিওতে এই পিচটা ইউজ করা হয়। হ্যাঁ, অডিওতে এই ধরনের পিচগুলো ইউজ করা হয়। পিচের ক্ষেত্রে অটো ডাকিং সেটা লাগে, মানে একটা কথাকে আপনি কতটুক সময় ধরে আপনি রিপিট করতে চাচ্ছেন। আচ্ছা, একটু করে দেখাবেন, ইকুয়ালাইজার জি বুঝি নাই। পিচটা একটু করে দেখাবেন এই ভয়েসের মাধ্যমে একটু। পিচ করতে হলে আমাকে এটা সম্পূর্ণটুকু ক্লোজ করে কেটে আবার এনে আলাদা একটা অডিওর মাধ্যমে আমাকে করতে হবে। আচ্ছা দেখি আমি এখানে এমন কোন অডিও পাই নাকি। গেল টাইটেল সাউন্ড ইফেক্ট। দেখছেন? বুঝছেন সাউন্ডটা, বুঝছেন? জি আচ্ছা,
এবার অটো ডাকিং। আচ্ছা এবার সরি পিচটা আমি একটু জিরো করে দেই, নাহলে অটো ডাকিং বুঝবেন না। অটো ডাকিং বোঝা যাচ্ছে না, মানে এটা হয় হচ্ছে সিঙ্গেল একটা ওয়ার্ড। হ্যাঁ, সাপোজ আপনি বললেন এ, এ বলার পরে আপনি যদি অটো ডাকিংটা অন করে দেন, দেন এই এটা বারবার বলবে এ এ এ এ এ এ এ এ। বুঝছি এটাই। বুঝছেন জি বিষয়টা এরকম, বিষয়টা এরকম। কিন্তু এখানে হচ্ছে ওরা আওয়াজ করতেই আছে করতেই আছে করতেই আছে, বুঝছেন? দ্যাটস ওয়াই এটা হচ্ছে না এখানে। সো এরকম আমার সিঙ্গেল একটা ওয়ার্ড লাগবে। আচ্ছা এটা গেল, ওই জানি ছিলাম ভুলে গেলাম এটা দেখাইতে যায়। আচ্ছা পেটছে ছিল। ইকুলাইজার, ইকুলাইজার, প্লেজার ওকে। ইকুলাইজার। ইকুলাইজারটা হচ্ছে, এবার আমি এইটা অফ করি, সাউন্ড ইফেক্ট অফ করি, শুধুমাত্র মিউজিকটা আমি অন করি। হ্যাঁ শুনেন, নর্মাল মিউজিক। এবার আমি ইকুলাইজারটাকে আমি সফট, টেকনো এগুলো একটা কিছুতে দেই, দেওয়ার পরে এবার প্লে করি। বুঝছেন, বুঝতে পারছেন? আপনারা বুঝছেন কিনা জানি না, বাট আমি কিন্তু ঠিকই বুঝতেছি। আপনাদের ওখানে হয়তো বা আহামরি কোনো একটা চেঞ্জ হচ্ছে না, বাট আমার এখানে আহামরি কোনো একটা চেঞ্জ হচ্ছে। ক্লাসিকে দিয়ে দেখি আর একটু যদি ভালো বুঝতে পারেন। মনে হয় না আপনার এটা মানে কি বলে হেডফোন ছাড়া ভালো বুঝবেন। ইকুয়ালাইজারটা হেডফোন অথবা ভালো কোনো একটা স্পিকার না থাকলে ইকুয়ালাইজারটা বুঝবেন না। আচ্ছা আচ্ছা ভাই, এআই, আরেকটা বিষয় আছে না এখানে। এই যে আমরা যখন কোন একটা কবিতা আবৃত্তির ভিডিও দেখি, বিভিন্ন স্লাইডের সাথে সাথে তার সাউন্ডটা যাচ্ছে। হ্যাঁ, সেই সাউন্ডটা কিন্তু হুম, একটু কাপা কাপা হয়ে আসে, বা খালি বাসায় যেরকম শব্দ করলে যেমন শব্দটা হয়, প্রতিধ্বনি না, কিন্তু এটা ওই শব্দটা কি এইখানে সম্ভব ফিল্মোরা দ্বারা, ওই ভয়েসটা? হ্যাঁ কেন সম্ভব না, কেন সম্ভব না? এটা হচ্ছে আপনার ওরা ইউজ করে যেটা, ওটার নাম হচ্ছে আপনার ইকো। ঠিক আছে, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। সাউন্ড ইফেক্ট, ইফেক্ট, অডিও ইফেক্ট। এই যে ওরা এরকম ইকো ইউজ করে। হ্যাঁ দেখেন আমি একটা ভয়েস নিয়ে আসি। আচ্ছা আপনার ভয়েসটাকে এবার আমি এখানে প্লে করি ইকো দিয়ে, দাঁড়ান। আপনার অডিওটা এইটা হোয়াটসঅ্যাপ না, এটাকে আমি এখানে আনি। এখানে না, একদম নিচেরটা আনি, এটা তো বন্ধ, নিচেরটা আনি, একদম নিচেরটা আনার পরে এখানে দেই। এভরিওয়ান, আসসালামু এটা আলাইকুম। হচ্ছে ভয়েস। ঠিক আছে, এবার আমি দেখেন ইকো দেই, ইফেক্ট। আমি ইকো দিব হচ্ছে স্মল রুম দিতে পারেন অথবা বিগ রুম দিতে পারেন, আরো অনেক ইকো আছে, বাট আমি একটু দিয়ে দেখাচ্ছি যে বিগ রুম। বিগ রুম ইকোটা আমি ডাউনলোড দিলাম। Hit play on your imagination. এবার আমি ইকোটাকে এটার মধ্যে দিলাম, বিগ রুমটাকে আপনারটার মধ্যে দিলাম। এখন আপনার ভয়েসটা একটু শুনেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম ফ্রম সাকসেস বিজ বুঝছেন ইকো? ফ্যামিলি। জি আপনি তো বুঝছেন, এই যে আপু কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে তারপর পারছি। তারপর আমি যদি দেই ফোন, দেখেন মনে হবে যে আপনি ফোনে একজনকে বলতেছেন। ফ্রিল্যান্সিং বর্তমান সময়ের একটি জনপ্রিয় পেশার ঠিক নাম। আছে, আমরা অনেকেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলার তো স্বপ্ন এরকম দেখছি। অনেক ইকো আছে, যেটা আপনার জি পছন্দ ওরকম একটা ইকো, যা আপনার জি, পছন্দ আপনি ওরকম একটা ইকো দিবেন। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো আপনার ভয়েসটা আবার কেটে দিই। কই জানি ছিলাম, আবার ভুলে গেলাম। আচ্ছা এইখানে ছিলাম।
এআই স্পিচ এনহ্যান্সমেন্ট। আচ্ছা, এইবার আপনার ভয়েসটা আবার লাগবে। এখানে ছিল, আমি ইকোটাকে একটু কাটি। আর এই কোন নাম কই? আর আনতে হবে। আচ্ছা, এটার মধ্যে আসার পরে এখন দেখেন এআই স্পিচ রিমুভাল, এটা হচ্ছে আপনার মেইন ভয়েস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, এবার আসসালামু আমি আলাইকুম। এআই স্পিচ রিমুভাল এটাকে আমি অন করে দেই। এখন শুনেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম ফ্রম সাকসেস বিজ ফ্যামিলি। আহামরি কোনো একটা পার্থক্য হয় নাই। ওয়াইন রিমুভালটাকে অন করে দেই, যদিও আপনার ওখান থেকে কোনো ফ্যানের বাতাস আসে নাই, আমি তারপর আমি অন করে দিচ্ছি, দেখি কোনো পার্থক্য হয় নাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম ফ্রম সাকসেস বিজ ফ্যামিলি। ফ্রিল্যান্সিং। না, তাও আহামরি কোনো একটা পার্থক্য হয় না, মানে খুবই স্লাইট পার্থক্য হয়েছে। এখানে যদি আপনি ফ্যানের বাতাসের ওইখানে যদি আসতেন, দেন হচ্ছে এগুলো দিলে কাজ হইতো। যেহেতু আপনার স্পিচটা মোটামুটি ভালো হয়েছে, আশেপাশে থেকে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ এগুলো কোনো কিছুই আসে নাই, দ্যাটস ওয়াই এগুলো আহামরি একটা বেশি ইফেক্টিভ হচ্ছে না। আচ্ছা, ওয়াইন রিমুভালটা হচ্ছে আপনি যদি এমন কোনো জায়গা থেকে ভয়েস রেকর্ড করেন যেখানে ফ্যানের বাতাস এমনি অন্য অন্য যে কোনো বাতাস আসে, দেন সেই ক্ষেত্রে আপনি ওয়াইন রিমুভালটাকে আপনি অন করে দিলে সেই বাতাসের সাউন্ডগুলো আর আসবে না। হ্যাঁ, তারপর হচ্ছে নর্মাল ডি নয়েজ। আমরা বলি না যে সাউন্ড থেকে অথবা অডিও থেকে নয়েজ বাদ দিয়ে দেয়, এটা হচ্ছে ম্যানুয়ালি নয়েজ বাদ দিয়ে দেওয়া। হ্যাঁ, নর্মাল ডি নয়েজ। হ্যালো এভরিওয়ান, এভরিওয়ান, যেহেতু আসসালামু আপনার এখানে আলাইকুম। কোনো নয়েজ নাই, সেটা এরকম লাগতেছে। আমি তাও 100% করে দিই, দেখি কি হয়। আই এম ফ্রম সাকসেস বিজ ফ্যামিলি। আপনার ফ্রিল্যান্সিং। ভয়েসটা একটু বেশি ভার হয়ে গেছে, বাট কোনো নয়েজ পাই নাই, যার জন্য ও নয়েজটাকে রিমুভ করতে পারতেছে না। এটা হচ্ছে ম্যানুয়ালি করে। হ্যাঁ, এইটা ম্যানুয়ালি করে, বাট আপনি যদি অটোতে দিয়ে দেন, দেন সেই ক্ষেত্রে ও অটোমেটিক্যালি করবে। আর যদি আপনি ম্যানুয়ালি করতে চান যে না আমি চাই এতটুকু থাক, নয়েজ এতটুকু লাগবে না, তখন এটাই কাজ করবে। হাম রিমুভালে হচ্ছে মানুষজন কথায় কথায় হাম টুস তারপর এরকম রিলেটেড কিছু মানে বাজে অভ্যাস থাকে, যেগুলো সে তার প্রত্যেকটা কথায় কথায় ইউজ করে। সো ওইরকম রিলেটেড কোনো ওয়ার্ড, মানে যেই রিলেটেড ওয়ার্ড যেটার কোনো ইংলিশ নাই, হ্যাঁ, যেটার কোনো ইংলিশ গুগলে নাই, ওইরকম ওয়ার্ডগুলোকে ও হাম হিসেবে সিলেক্ট করে। ঠিক আছে, আবার কেউ কেউ যদি কথার মাঝখানে হাই তুলে, ঠিক আছে, হামি তুলে দেন, সেক্ষেত্রে ওই হামিগুলোকে ওইখান থেকে রিমুভ করে দেয়। যাদের ফিল্মোরা আছে ওরা হচ্ছে কি বলবে ইয়া ইউজ করবেন, অডিও ইউজ করবেন। অডিওতে একটা অডিও দেওয়ার সময় দেখবেন একটা হামি উঠাবেন। হামি উঠাইলে তখন তারপরে ওই অডিওটাকে এখানে আনবেন, আনার পরে এটাকে অন করে দিবেন। হাম রিমুভালটাকে অন করে দিলে দেখবেন যে আপনাদের ওই হামিটা তখন আর উঠতেছে না, শো করতেছে না। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হিস রিমুভাল দিলে হয় হচ্ছে এমন কোনো কথা, যেই সকল কথা উচ্চারণ করলে মুখ দিয়ে বাতাস বের হয়, ওই ধরনের কথাগুলোকে সে রিমুভ করে দেয়, হিস রিমুভাল। এই হচ্ছে টোটাল বেসিক আপনার অডিওর অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, আরেকটা আছে শেষে, ওটা হচ্ছে স্পিড। যেমন আপনার এই কথার যে স্পিড, এটা আছে 1.0। নর্মালি এখন আপনার কথাটা আছে এরকম। হ্যালো হ্যালো এভরিওয়ান, আমি যদি এভরিওয়ান, এটার আসসালামু স্পিডটাকে আলাইকুম। এখন বাড়াই দেই, 3 টাইমস করে দেই, আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করতে হয়।
আর একটু কমাই দেই। জনপ্রিয় পেশার নাম। আমরা অনেকেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলার স্বপ্ন দেখছি, কিন্তু কিভাবে এই ফ্রিল্যান্সিং করতে হয়, ঠিক ফ্রিল্যান্সিং আছে, এটা করতে হচ্ছে কি আপনার স্পিড, এইটা হচ্ছে নরমাল বেসিক। বাট আপনারা আপু বুঝি নাই আপু, কিচ্ছু শুনতেছি না, কিচ্ছু শুনতেছি না আপু, আপনার কথা অনেক কাটতেছে। এখন শোনা যায়? জি জি জি, এখন শোনা যায়। একটু আগে এই ফাংশনটাতে গিয়ে মনে হলো অন্তরা আপু কথা বলতেছে, এটা বললাম। এই যে এটাতে স্পিডে, জি হ্যাঁ, প্রয়োজন, কিভাবে ফ্রিল্যান্সিং সেক্টরে স্কিল ডেভেলপ করে দক্ষতার সাথে কাজ করে হ্যাঁ ইনকাম হ্যাঁ করতে হ্যাঁ, হয়, অনেকটা অন্তরা ম্যামের মতো। কাজ করে ইনকাম করতে হয়। সবচেয়ে দ্রুত বলি। হ্যাঁ, আপনি এমনিতে তো অনেক ফাস্ট কথা বলেন। আচ্ছা, নরমালি আমরা এরকম একটা বেসিক ভিডিও তাহলে আমরা আজকে বানাইলাম। আজকে ভিডিও এডিটিং এর আজকে ফাইনাল ক্লাস। ভিডিও এডিটিং এর আমি আরেকটা ক্লাস দেখাবো, এটা হচ্ছে শুধুমাত্র ইয়াপুর জন্য, টিনা আপুর জন্য, মোশন গ্রাফিক্স এ। বাট ওইটা ভিডিও এডিটিং এর ক্লাসের মধ্যে না। আপু যদি চান দেন হচ্ছে আমি সকাল 12টা থেকে শুরু করে দুপুর 2টা-2:30টার মধ্যে অতটুকু সময় আমি একটু ফ্রি থাকি। আপনি যদি চান দেন ওই সময় আপনি আমাকে ফোন দিয়ে ভিডিওর মাধ্যমে আপনি ওইটাকে একটু দেখতে পারেন, বাট ভিডিও এডিটিং ক্লাসের মধ্যে না। আপু আবার বুঝতেছি না কি বলতেছেন। তাহলে নেক্সট ফ্রাইডেতে জি জি জি, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি বাকি সবকিছু আমি অন করে দেই। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন ছিল। ওকে, জি 2টা প্রশ্ন করেন। 2টা প্রশ্নের মধ্যে আপনার একটা কোশ্চেন আমার কাছে কিন্তু অলরেডি আছে। কোনটা? ওই যে আপনি কি জানি একটা পাঠাইছেন, বলছিলাম যে আজকে বলবো, না একটু ওটা খেয়াল ওটা করেন, মনে রাখেন। এই ক্লাস রিলেটেড প্রশ্নগুলো ওটা তো আছে, একটু পরে বললে হবে। জি প্রশ্ন দুটো হচ্ছে, প্রথমত একটা যে বললাম, এটা কি এখানে দেখানো সম্ভব, মানে এই ম্যাডামের যে ভয়েস, যে আমি যদি এখানে মিউজিক থাকবে এন্ড ভয়েস থাকবে, আমি কথা বলার সময় যখন আমি কথা বলবো মিউজিকটা ডাউন হবে, আমি যখন কথা অফ করব মিউজিকটা বাড়বে, মানে সিস্টেমটা শুধু দেখাই দিলে হবে, বাস এখানে না করলেও সমস্যা নেই, আমাকে জিনিসটা দেখাই দিলে হবে যে আসলে কোথায় পাবো। ওকে, দেখেন জুম করলাম, ম্যাডামের কথা চলতেছে। ধরেন এখানে ম্যাডামের কথা আছে, হ্যাঁ। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই যে এই লেয়ারটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর এইটা হচ্ছে আপনার কি বলে, বিভিন্ন ধরনের ইফেক্ট। এখন একটু খেয়াল করেন, আমি এটার মধ্যে ক্লিক করলাম, হ্যাঁ। ক্লিক করার পর আমি অডিওতে গেলাম। অডিওতে যাওয়ার পর এইবার হচ্ছে আমি এখানে একটু অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমি একটু ক্লিক করব। এই যে আমি অ্যাডজাস্টমেন্টের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এত বেশি জুম করলে দেখতেও সমস্যা হয়। এই যে দেখেন তাহের ভাই, জি দেখতে পারতেছেন? জি এটা হচ্ছে আমার অডিও, ওকে সরি এটা হচ্ছে ভয়েস, এটা হচ্ছে সাউন্ড ইফেক্ট, এটা হচ্ছে অডিও। জি ম্যামের ভয়েস, ম্যামের ভয়েস যেখানে যেখানে আছে, যেমন এইখানে আছে, আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি, খেয়াল করছেন? এই যে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি, অ্যাঙ্কর পয়েন্টটা নিছি হচ্ছে এই যে ভলিউম আছে না,
জি ভলিউমের সাথে একটা বাটন আছে, এই বাটনের মধ্যে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট স্টার্ট হয়েছে, এই বাটনের মধ্যে আবার আরেকটা ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট এন্ড হয়েছে, ঠিক আছে? জি আপনি যদি এখন চান যে ম্যাডামের ভয়েস যতক্ষণ থাকবে ততক্ষণ হচ্ছে আমার এই অ্যাঙ্কর পয়েন্টের ভলিউম ডাউন থাকবে, সেই ক্ষেত্রে আপনি মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট দিবেন। এই যে মাঝখানে আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, খেয়াল করছেন? জি এবার আমি এখানে ভলিউমটাকে ডাউন করে দিলাম। এটা আমি পারি, এটা বুঝছি, মানে আমি চাচ্ছি এটা তো ম্যানুয়ালি, বাট আমি চাচ্ছি অটো আছে কিনা এখানে, অটোমেটিক যদি আমার যখন বয়সটা চলবে আর রিংটোনটা কমে যাবে, এটা তো ম্যানুয়ালি করা যাবে, সেটা বুঝছি। অটোমেটিক যে করে রাখলে অটোমেটিক হবে, কমবে বাড়বে, এরকম কিছু আছে? হ্যাঁ, অটোমেটিক আছে, বাট এটা ফিল্মোরাতে নাই। ফিল্মোরাতে যেটা আছে ওটা হচ্ছে পেইড ভার্সন আপনার। অটো আছে, বাট ওটা পেইড ভার্সন। হ্যাঁ, ওইটা হচ্ছে প্রায় কস্ট পড়ে $69 মতো পড়ে। অটোটা তার মানে এখানে ম্যানুয়াল করে এভাবে করতে হবে আর কি, এটা আমি বুঝছি, এটা আমি পারি। জি, এখানে আপনাকে এভাবে করে করতে হবে। আর আর যদি আপনি ওইটা নেন দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সম্পূর্ণ ভার্সনটা হচ্ছে পেইড ভার্সন, ওইটাতে আর কি দিলেই হবে, ও এমনিতেই বুঝবে যে কোন জায়গায় আপনি কথা বলছেন আর কোথায় আপনি বলেন নাই। সেটাই। সেখানে ভলিউম অটোমেটিক্যালি ও আপ ডাউন করে নিবে। ওকে, এটা ছিল প্রথম। দেখেন আপনি এখানে নরমালি দেখেন এই যে সাউন্ড কম, আবার সাউন্ড গেছে। সেটা আমি বুঝছি, সেটা জানি, সেটা পারি। ওকে, সেকেন্ড আমাদের কিন্তু টাইমার 1 মিনিট আছে, আবার লিংক দিতে হবে। আচ্ছা, আমি কি এই ভিডিওটাকে করব, এক্সপোর্ট করব? এক্সপোর্ট করতে হ্যাঁ হবে। হ্যাঁ, এটা এক্সপোর্ট করতে হবে। ওকে, আচ্ছা, এক্সপোর্ট করলে দেন হচ্ছে আরেকটা লিংক দেন।